তাড়াতাড়ি আয়, পুজো দেবো, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি। যতবার ও হিসি করবে ততবার ও পা মুজবে। ভালো করে মোচ, ওর দিকটা দেখতে হবে না। হ্যাঁ, তুমি বেডে গিয়ে শুয়ে পড়বে, তোকে দেখতে হবে না হাত। মানে ওইটা আগেই এসছে। জোরদার মুল্লুকটা সর পারে না তো মারতে। আয় এদিকে আয়, বেডে ওঠ। হ্যাঁ, তোর বেডে ওঠ। বুতু খাটে ওঠ। এই তোর বেডে ওঠ, ওইখানে। আমি ভুতুকে বেডে উঠিয়ে দিই। বুতু বেডে ওঠ, নাহলে ঝগড়া করে মারামারি করে একদম পটলকে একদম করে দেবে। যা, ওইখানে কিন্তু দিদির ফোন আছে, দেখো। এখন যেহেতু দুজনকে আলাদা করে দিয়েছি, এখন একাই যুদ্ধ করে মরবে। গেল বৃষ্টি দিদির ফোনটা গেল। দেখো কেমন ঘোড়ার মতো করছে। ওই যে উঠিয়ে দিলাম খাটে, পটলকে আর মারতে পারলো না। এই যে পটল বেডে বসে পড়েছে। পটলকে বেডে ওঠানোই যায় না বিছানায়, তাহলে একদম হিসি করে ভাসিয়ে দেয়। তাই ওইটাকে এখানে ওর নিজের বেডে বসিয়ে রেখে, নিজের বেডে কিন্তু হিসি করে না, মাঝে মধ্যে এতেও হিসি করে দেয়। ওর জন্য মোটা কাপড় পেতে রেখেছি, যাতে ওই নিচের ওই গদিটায় না পৌঁছায়। এত বদমাস এটা। আরে যত কিছু খাটে করুক, ওর কিচ্ছু হয় না। জল খায় ভর্তি, কিন্তু ভুতু এক হিসিই হয় না। হিসি করে একদম সকালে, দুপুরে, বিকালে আর রাতে শোয়ার সময়। 4 বারে ভুতুর একদম বাথরুমেই ছাড়া আর কোথাও করবে না, বিছানা তো দূরের কথা। হ্যাঁ বস, অনেক হাঁপিয়ে গেছো। আর এই যে কতবার হিসি করে, হিসি করতেই আমার জল দিতেই আমার সময় চলে যায়, এর হিসিতে জল দিতে। বস এবার চুপ করে পুজো দিয়ে তারপরে আমরা পেঁপে খাবো। বসো, ব্যাস ঠান্ডা দেখেছ, পুরো একদম শান্তশিষ্ট হয়ে গেছে। ভুতু বেশিক্ষণের জন্য ঝগড়া করতে পারে না, হাঁপিয়ে যায়। নে বসে থাক এবার। পুজো দেওয়া হয়ে গেছে, চলো এবার আমরা এখন পেঁপে খাবো। হ্যাঁ, ভুতু খাটে বসে ওখানে পটল করে যাচ্ছে। হ্যাঁ চলো, ভুতুকে নেবো না, ভুতু অনেক ঝগড়া করেছে পটলের সাথে। থাক তুই থাক, দিদিদের সঙ্গে বসে থাক। আমার সঙ্গে এখন পটল পেঁপে খাবে। তোকে কে আসতে বলেছে? হ্যাঁ, কে আসতে বললো? তুই যে পটলকে এত মুখ করলি। হ্যাঁ, এখন দেখো পুরো শান্ত হয়ে যাবে, এখন আর কোনো সাউন্ড বেরোবে না। জল খেয়ে খাটে গিয়ে ঘুমা। খাবি না? আমরা এখন এই যে আমাদের এখন পেঁপেটা সকালবেলায় বলেছি পেঁপেটা খাবো, ভুতুকে আর দেবো না। বসো, আচ্ছা ওদিক যা, চলে যা। ঝগড়ুটি সারাক্ষণ শুধু ঝগড়া করতেই থাকে। ওখানেই বসে থাকবি, তুই আসবি না। আমরা এখন পেঁপে খাবো। হ্যাঁ পটল, আমরা এখন পেঁপে খাবো। সামনে এসে বসলি কিরে? তুই সামনে এসে বসলি কেন? যা, তুই তোর পেঁপে খেতে হবে না। সারা দিন শুধু ঝগড়া করে। এই যে পেঁপে এখন এখানে রেখে দিয়েছি, আমি আর পটল খাবো। হ্যাঁ পটল, ভুতুকে দেবো ভুতুকে। দেখো কুচকুচ করে বলছে হ্যাঁ দেও, না হলে পলে আমার একদম টাকের চুল উঠিয়ে দেবে মেরে। ঠিক আছে চলো, সবাইকেই দেবো। বস বাবা, এখন পেঁপে তার দেও, ও মা দেও, পেঁপে তার তো। চলো ওখানে বসো, পেঁপে কেটে নি। হ্যাঁ বসো। সামনে চলে এসছে, এবার পমকে দেব, দুজনকেই বাটিতে দেব। ও অন্যদিকে ঘুরে খাবে, আর ভুতু ওর বাটি থেকে তুলে নিয়ে খেয়ে নেবে। পটলা কিচ্ছু বোঝে না, শুধু ভাউ করতেই জানে আর হিসু করতেই জানে। এ হচ্ছে গিয়ে মহা চালাক, দেখেছ মুখটা দেখো কিরকম চালাক। এখন একটাও শব্দ বেরোবে না, জানে বেশি চেঁচামেচি করলে ভাগিয়ে দেবে, ওর জন্য এখন চুপচাপ থাকবে। নে পটল খা। দেখো ভুতুর কিরকম টপ করে শেষ হয়ে যাচ্ছে। ছোট্ট করে দিয়েছি, তারপরেও নিচে ফেলে খাবে।
নিচে ফেলবে আর খাবে। পুতু কিন্তু এক্ষুনি তোর বাটি থেকে খেয়ে নেবে। লুকিয়ে লুকিয়ে খাবে। এরকম করতে করতে পমের বাটি থেকে টুক করে তুলে নেবে। নেপিও নিয়ে যা। বাবা, তো ভুতুর চাইতেও বেশি। কত হাসি দেখো। হ্যাঁ, অল্প দিয়েছি, পেঁপেটা ছোট ছিল না। যাও ভুতু, এবার চলে যাও। ভুতুর বাটি শেষ। দেখো পমের বাটির দিকে তাকিয়ে থাকো। হ্যাঁ, ওর জন্য তো আমি বসে আছি। যা ঘরে যা, যা 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 যা, চলে যা, যা যা যা। যাবে না, ও জানে এখানে থাকলে আমি পমের বাটি থেকে টুক করে নিতে পারবো।